আমের মুকুলগুলো থেকে যখন এই রকম গুটি সেট হতে শুরু করে, তখন আমাদের অনেকেরই মনে স্বপ্নগুলো উকি মারতে থাকে। এই বছর বুঝি আমের ভারে ডালগুলো ভেঙেই পড়বে, এই পরিমাণে গুটি সেট হচ্ছে। তবে সেই স্বপ্ন আর বেশিক্ষণ স্থায়ী হয় না, যখন দেখি আমের গুটিগুলো সব ঝরে পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, বিগত সময়গুলোতে আম গাছগুলোতে বেশ কিছু যত্ন, পরিচর্যা এবং সার প্রয়োগ করার ফলে আমাদের এবছর আম গাছগুলোতে প্রচুর পরিমাণে গুটি সেট হচ্ছে। তবে এই গুটিগুলোর সবগুলো গুটি সেট হবে না। প্রাকৃতিকভাবে বা স্বাভাবিক নিয়মে কিছু গুটি ঝরবেই। তবে এই সময়ে যখন গুটিগুলো সেট হতে শুরু করবে, এই সময় আমাদের বেশ কিছু যত্ন পরিচর্যা রয়েছে। আর এই সময় যদি আমরা অবহেলার কারণে সেই সকল যত্ন পরিচর্যাগুলো না করি, তাহলে কিন্তু সবগুলো গুটি ঝরে পড়বে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমের গুটিগুলো কি কি কারণে ঝরে পড়ে এবং এই ঝরে পড়া রোধে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, যাতে করে আমাদের আম গাছগুলোতে বাম্পার ফলন পেতে পারি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আম গাছের গুটি ঝরে যেতে পারে বেশ কয়েকটি কারণে। যে কারণে আমের গুটিগুলো ঝরে পড়ে, এর মধ্যে প্রথমটি হচ্ছে আম গাছটির সঠিক বয়স না হলে। আমরা ছাদ বাগানে বা মাঠ বাগানে যে আম গাছগুলো রোপণ করি, সেগুলো সাধারণত গ্রাফটিং বা গুটি কলমের হওয়ায় গাছ রোপণের 1 বছরের মধ্যে গাছে মুকুল চলে আসে। আম গাছটির সঠিক বয়স না হওয়ার কারণে বা ম্যাচিউরিটি না হওয়ার কারণে আমের গুটিগুলো সব ঝরে দেয়। আর আমাদের উচিত অবশ্যই 1 বছরের মধ্যে আম গাছগুলোতে কোনো ধরনের ফল না নেওয়া। এতে করে পরবর্তীতে আমের ফলন অনেকাংশে কমে যায় এবং গাছের বৃদ্ধিও একেবারে থমকে যায়। প্রিয় বন্ধুরা, আমের গুটি ঝরে পড়ার দ্বিতীয় কারণটি হচ্ছে প্রাকৃতিক কারণ। সাধারণত আম গাছের প্রতি মুকুলে 1000 থেকে 6000টি পুরুষ ও স্ত্রী ফুল থাকে। তার মধ্যে প্রাথমিকভাবে প্রতি থোকায় জাতভেদে 1 থেকে 30টি আমের গুটি ধরতে দেখা যায়। গুটি আসার 25 থেকে 50 দিনের মধ্যে প্রতি থোকায় মাত্র 1 থেকে 2টি গুটি থাকে। এটাকে স্বাভাবিক এবং আমের বাম্পার ফলন বলা হয়ে থাকে, কারণ এর থেকে বেশি থাকলে আমের আকার ছোট হয় এবং আমের গুণগত মান অনেকাংশে কমে যায়। প্রিয় বন্ধুগণ, আমের গুটি ঝরে পড়ার তৃতীয় কারণটি হচ্ছে পুষ্টি উপাদানের ঘাটতি। আমের গুটি অবস্থায় গাছে পুষ্টি উপাদানের ঘাটতি হলে গুটি ঝরে পড়তে পারে। তাই আমের গুটি অবস্থায় প্রতি লিটার পানিতে 20 গ্রাম হারে ইউরিয়া গুলে গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দিতে হবে, অথবা প্রতি লিটার পানিতে 2 গ্রাম ব্রোন ও 3 আঙ্গুলের 1 চিমটি জিঙ্ক মিশিয়ে 7 দিন পর পর 2 বার গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তাহলে আমের গুটি ঝরা অনেকাংশে কমিয়ে যাবে। আমের গুটি ঝরার চতুর্থ কারণটি হচ্ছে মাটিতে রসের ঘাটতি হলে। আমরা যারা ছাদ বাগানে রয়েছি, যখন আমের মুকুলগুলো ফুটতে শুরু করবে, তখন আমাদের সকাল বিকেল 2 বেলা টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে। 2 বেলা টবের মাটিতে পানি প্রয়োগ করার ফলেও যদি দুপুরবেলা টবের মাটি শুকিয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই মালচিং ব্যবস্থা করিয়ে দিতে হবে। মালচিং ব্যবস্থা করে দিলে টবের মাটির রস খুব সহজে শুকায় না। টবের মাটিতে একটু ময়েশ্চার ভাব থাকে।
আর যারা মাঠ বাগানি রয়েছি, আমের মুকুল ফোটা অবস্থায় একবার, আম মটর দানা হলে একবার এবং মার্বেল আকৃতির হলে একবার পানি সেচ দিতে হবে। এতে করে আমের অধিক পরিমাণে গুটি সেট হবে। প্রিয় বন্ধুরা, আমের গুটি ঝরে পড়ার পঞ্চম ও শেষ কারণটি হচ্ছে পোকামাকড় ও রোগের আক্রমণ। আমের গুটি অবস্থায় আমের হপার পোকা ও আমের অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ হতে পারে, যার জন্য আমের সমস্ত গুটি ঝরে পড়তে পারে। আর এক্ষেত্রে ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক ইমিটাপ বা টিডো প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 ml মিশাতে হবে এবং এর সঙ্গে ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক ইন্ডোফিল বা রিডোমিল গোল্ড অথবা ম্যানকোজেব ও কার্বনডাজিম গ্রুপের সমন্বয়ে গঠিত সাপ অথবা ম্যানসার প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। আর এই দুটি স্প্রে করে দিলেই গাছের সমস্ত পোকামাকড় ও ছত্রাকের প্রতিরোধ হবে, যার ফলে গাছগুলোতে অধিক মাত্রায় গুটি সেট হবে। প্রিয় বন্ধুরা, আমের গুটি ঝরে পড়ার প্রধান কারণগুলোই হচ্ছে এগুলো। যখনই আমের মুকুল থেকে গুটি বাঁধতে শুরু করবে, তখন থেকে আমাদের এই যত্ন ও পরিচর্যাগুলো সঠিকভাবে করতে হবে। তাহলেই আমাদের আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আমের ফলন পাবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম ছাদ কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।